হাজ্জাজ সাইবাত রহমতুল্লাহি আলাইহি তখন তিনি জীবিত ছিলেন। আবু আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহির কাছে আসার পর বলতেছেন, আমাকে আপনার কোরআনটা একটু দিবেন, আমি তেলাওয়াত করতে চাই। কোরআন শরীফ কারো কাছে চাইলে কেউ বাধা দিতে পারে না। আল্লাহর বান্দা আবু আব্দুল্লাহ তাকে কোরআনটা দিলেন, তেলাওয়াত করতেছেন। হঠাৎ মসজিদ থেকে আসরের আজান হয়ে গেল। মসজিদে এখনো আল্লাহর বান্দা আসে নাই। আবু আব্দুল্লাহ চিন্তা করতেছেন, আমার কাছ থেকে কোরআন নিয়ে কোরআন তেলাওয়াত করতেছেন, এই সন্দেহ লোকটা ভালো মানুষ, কিন্তু আসরের নামাজের সময় হয়ে গেল, এখনো মসজিদে কেন আসে নাই? এই চিন্তা করে এবার আবু আব্দুল্লাহ নামাজ শেষ করার পর তার ঘরের ভিতরে গিয়ে দেখে মা তার ছোট সন্তানকে কোলের মধ্যে দুই হাতে যেইভাবে আদর করে ধরে রাখে, ওইভাবে আল্লাহর কোরআনটাকে বুকের সাথে জড়াইয়া আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এবার চিন্তা করতেছেন, অপরিচিত একটা লোক আমার বাড়িতে আছেন, আমার বাড়িতে এসে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। কোথায় তার আত্মীয় স্বজন, কেমন করে কাফন দাফন করব আমার তো জানা নাই, কেমন করে কাফন করবো, আমার কাছে কাফনের ব্যবস্থা নাই। আল্লাহর বান্দা আবু আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি নিয়ত করলেন, আগামীকালকে ফজর পর্যন্ত অপেক্ষা করে দেখি তার কোনো আত্মীয় স্বজন আসে কিনা। ফজর পর্যন্ত দেখার পর দেখলো কোনো আত্মীয় স্বজন আসে নাই। ফজরের নামাজের যখন সময় হয়, মসজিদের ভিতরে যখন চলে গেলেন, মসজিদের ভিতরে গিয়া দেখেন অন্যদিন একজন মুসল্লি, আজকে শত শত মুসল্লি, মসজিদ ভরপুর হয়ে গেছে, মসজিদের বাহিরেও মুসল্লি ভরে গেছেন। এবার চিন্তা করতেছেন, এত মুসল্লি কোথায় থেকে আসতো? আবু আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি মুসল্লিদের ফাঁকা দিয়ে সামনে চলে গেলেন। সামনে যাবার পর দেখেন সকলের সামনে জামানার বড় বড় চারজন আল্লাহর ওলি দাঁড়ানো আছে। তাদের মধ্যে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি হাজির, মোল্লা আলী রহমাতুল্লাহি আলাইহি হাজির, আরো বড় বড় এরকম চারজন ওলি দাঁড়ানো। আল্লাহর বান্দা আবু আব্দুল্লাহ তাকায় দেখেন যতগুলা মানুষ মসজিদে হাজির, প্রত্যেকের হাতে একটা করে কাফনের কাপড়, কাঁধে রত দারি বরকামান, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। এর মুসলমান নবীর উম্মতের দল, আবু আব্দুল্লাহর বুঝতে কোনো দেরি নাই, যে লোকটা গতকালকে আমার বাড়িতে কাজ করতে এসে বিকাল বেলা কোরআন তেলাওয়াত করে ইন্তেকাল করেছেন, আল্লাহর বান্দা সাধারণ কোনো মানুষ না, আল্লাহর বান্দা একজন খাঁটি আল্লাহর ওলি। এবার সবাইকে বললেন, আমি তো কাউকে জানাই নাই, আপনারা কেমন করে আছেন? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ওরে আল্লাহর গোলাম আবু আব্দুল্লাহ, তুমি শোনো, রাতের বেলা সকলের মতো আমিও বিছানায় ঘুমাইছিলাম, কে যেন আমাকে লাঠি দিয়া এইভাবে আঘাত করে করে বলতেছে, অমুক এলাকায় আবু আব্দুল্লাহর বাড়িতে আল্লাহর এক খাস বান্দা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, কাফনের কাফন নাই। আমি ঘুম থেকে উঠে বাজারের দিকে দৌড়ে গেলাম, বাজার থেকে কাফনের কাফন নিয়ে তোমার বাড়িতে এখন হাজির হয়ে গেলাম। সকলে নামাজ আদায় করলেন, নামাজের পর কাফন দাফনের ব্যবস্থা করলেন। কবরের ভিতরে যখন লাশটাকে রাখা হয়, আবু আব্দুল্লাহ এবার লাশকে বলে, এরে আল্লাহর গোলাম, আমি তোমাকে চিনতে পারি নাই, তুমি তো আল্লাহর জান্নাতে যাইবা,
ওইখানে গিয়া আমি আব্দুল্লাহকে ভুলিও না, আমাকে না নিয়া কিন্তু তুমি জান্নাতে যাইও না। আরে মুসলমান নবীর উম্মতের দল, আমাদের আমলনামা দেখলে মনে হয় আমাদের মৃত্যুই হবে না, ঠিক না বেঠিক? অথচ আমাদের যত আত্মীয় স্বজন এই দুনিয়াতে ছিল, অসংখ্য আত্মীয় স্বজন কবরে চলে গেছে। যারা আছে তারা একটা সময় কবরে চলে যাবে, এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না। প্রত্যেকটা মানুষের কবরের প্রস্তুতি লওয়া দরকার আছে না নাই? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে বড়ায় অহংকার, চিনো না আজ খোদার ঘর, দিলে বড়ায় অহংকার, চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যাওয়া লাগবে কি লাগবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৌত কাসিম কুল্লু নাসিম শারিব।